টুপিওয়ালা শয়তান মার্কেটে বেরিয়েছেন। এ বেটাদের কাজ হচ্ছে ধর্মকে কাট করা। আমেরিকা থেকে যত ফান্ডিং আসবে তত ধর্ম কাটবে। অল্প ফান্ডিং আসলো তো বলছে নফল পড়ার কোনো দরকার নাই। কিছু টাকা বেশি চলে আসলো তো বলছে সুন্নাত তো লাগবে না, জোহরের 4 রাকাত পড়ো পালিয়ে যাও, আসরের 4 রাকাত পড়ো পালিয়ে যাও, জুমার 2 রাকাত পড়ো পালিয়ে যাও। তো কিছু নামাজি আছে দেখবেন এলাকাতে যদি কোনো গরু মারা যায়, তো গরুটাকে যদি রাস্তাতে ফেলে আসছেন বাইরে গিয়ে মাঠে কোথাও, তো কুকুর আসবে খেতে, আসবে কি আসবে না? আর কুকুর যখন খেতে আসবে আর কোন মানুষকে যদি দেখে নেয়, ফাটাং করে একটা হাড্ডি মুখে লাগবে ধরতে। তো এই কুকুরের মতন কিছু নামাজি আছে, এবারে 2 রাকাত জুমা পড়ে নিলো পালিয়ে গেল, 4 রাকাত জোহর পড়ে নিলো পালিয়ে গেল, বলছে নফলের প্রয়োজন নাই। ফান্ডিং যখন বেশি আসলো তো বলছে সুন্নাতের প্রয়োজন নাই। আর একটু টাকা যখন বেড়ে গেল বলছে বেতন নামাজ তো ওয়াজিব, 3 রাকাত চলবে না, 1 রাকাত পড়ো। আর একটু টাকা যদি বেশি দিয়ে দেয় তাহলে কি করবে, আসর মাগরিব জোহরের নামাজ একসাথে পড়ে নাও। আর যদি ফান্ডিং বেড়ে যায় তাহলে বলো নামাজের কোনো প্রয়োজন পড়বে না, মসজিদই ভেঙে দাও। বুঝছেন? তো ফান্ডিং যেরকম আসবে সেরকম ফতোয়া বেটা মারবে। তো এইরকম নোংরা আবর্জনা থেকে সাবধান থাকতে হবে। ইমান চুরি করনেওয়ালা বহুত থাকবে বাবা, চটি বই আপনাকে ধরিয়ে দিবে, উল্টা পুল্টা ফতোয়া আপনাকে দিয়ে দিবে, কিন্তু এদের পূর্বের আলিমদের, এদের বাপ দাদাদের হিম্মত হয়নি আমাদের পূর্বে আলিমদের সামনে বসার, আর এদের আওলাদদের হিম্মত নাই আমাদের সামনে বসার। কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না। এরা হচ্ছে মিথ্যুক। কত বড় মিথ্যুক দেখেন, আমি কোরআনের আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। আলিম হচ্ছে 2 প্রকার। এক প্রকারের আলিম আছে যাদের সম্মান করতে হবে, যাদের চেহারা দেখা ইবাদত, যাদের মজলিসে বসা নবীর মজলিসে বসার সওয়াব পাওয়া যাবে। আমার নবী বলছেন যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো সেই ব্যক্তি নবীর মজলিসে বসলো। এইগুলো এক প্রকারের আলিম আছেন যাদের কথা শোনাও ইবাদত, যাদের সামনে বসাও ইবাদত। আরেক শ্রেণীর মৌলবী আছে যাদেরকে উলমায়ে সু বলা হয়, এদের বক্তব্য শোনাও হারাম, এদের সম্মান করাও হারাম। একে মৌলবী বলাটাই হচ্ছে পাপ। এদের কাজ হচ্ছে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করা। আল্লাহ বলেছেন মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। আচ্ছা বলেন তো বাবা, আগামীতে কয়েকদিন পর আমাদের ঈদের টাইম আসছে না? জি। দেখবেন কিছু ভাদর মাসের কুত্তা বেরিয়ে গেছে, এই টাকা দিয়ে ফিতরা হবে না। বাংলাদেশে কিছু ঘোড়া মৌলবী বেরিয়েছে যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সারা বিশ্ব যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সারা বিশ্বের ফিতরা আদায় হবে না। এটা কোন শরীয়ত? ইসরায়েলি শরীয়ত। এটা আমেরিকার শরীয়ত। এটা নবী মুস্তাফার শরীয়ত নয়, সালাফদের শরীয়ত নয়, সাহাবার শরীয়ত নয়। নাম সালাফ রেখেছেন, আহলে হাদিস রেখেছে, আর বেটার বক্তব্য আমেরিকার ফান্ডিং এর উপরে হচ্ছে, হাদিসের উপরে। তাহলে একে সালাফি বলা যাবে? এই সালাফি বলা যাবে? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই মুসলমান, এখানে তো সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জান্নাতি বসে আছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে এই বক্তব্য যাবে। আমি চ্যালেঞ্জ করতে চাই, এই সারা পৃথিবীর মাটিতে এমন কোন লামাযহাবী আহলে হাদিস মৌলবী মায়ের দুধ পান করেনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করাকে নাজায়েজ প্রমাণ করবে। সূর্য পশ্চিম দিকে উদিত হতে পারে, জমিন আসমান ফানা হয়ে কিয়ামত চলে আসবে, টাকা দিয়ে ফিতরা আদায় করা কোনো মায়ের লাল অবৈধ প্রমাণ করতে পারবে। আর আমি দলিল দিচ্ছি, যদি কোনো নজদি, যদি কোনো ওয়াহাবি মায়ের বুকের দুধ পান করে থাকে, একটা হাদিস পেশ করুক। সহি হাদিস লাগবে না, হাসান হাদিস লাগবে না, জয়ীফ হাদিস লাগবে না, একটা জাল হাদিস দেখাক, নবী থেকে দেখাক, সাহাবা থেকে দেখাক, তাবেঈ থেকে দেখাক, যে টাকা দিয়ে ফিতরা চলবে না। আর আমাদের কাছে আসুক, আমরা সাহাবী থেকে হাদিস দেখাবো, তাবেঈ থেকে সহি হাদিস দেখাবো, তিনারা নিজেই টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, ইমাম ইবনে আবি শাইবা হাদিসের কিতাব লিখেছেন। 6টি সেহায়ে সিত্তার লেখকের ইমাম
ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইনাদের পূর্বের লেখা কিতাব, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা একটি হাদিসের কিতাব লিখেছেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেই কিতাবের মধ্যে 3টি হাদিস নিয়েছেন, 3টি হাদিস সহিহ। আল্লাহর নবীর সাহাবীগণ টাকা দিয়ে ফিতরা আদায় করতেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। বিশ্ববিখ্যাত সাহাবীগণ বলেছেন, আবু ইসহাক তাবেঈ বলছেন, আমি সাহাবীদেরকে দেখেছি তারা খাদ্যের বদলে টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এটা শুধু আমাদের হাদিসের কিতাবে নয়, এটা তো সহিহ হাদিসে আছেন। বিশ্ববিখ্যাত হাদিস গবেষক ইমাম বদরুদ্দিন আইনি, লাখ লাখ হাদিসের হাফিজ, বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখতেছেন, খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ আছেন। ফিতরা আদায় হয়ে যাবে, নেকি অতটুকুই পাবে, কম হবে না। বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখেছেন, টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। ইনারা তো আছেন হাদিস মুহাদ্দিস, লা মাযহাবি, যে কাটমুল্লাজকে বলে নজদি ওয়াহাবি, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। তাদের আপন বড় বাপ জুবের আলী যেই ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখেছেন, টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা তো হাদিস মানে না, মুহাদ্দিসদের ফতোয়া মানে না, ফুকাহায়ে কেরামকে মানে না, হাদিস মানে না, হাদিসের বিপক্ষে ফতোয়া দেয়, এ আবার আহলে হাদিস। সালাফদের ফতোয়ার বিপক্ষে ফতোয়া দেয়, সালাফদের ফতোয়াকে মানে না, এ আবার সালাফি। চিন্তা করছেন বাবা? এই জন্য আমি পাঠ করেছি লানাতাল্লাহি আলাল কাযিবিন। ওয়াহাবি নিজেকে যতবার আহলে হাদিস বলবে ততবার আল্লাহর লানাত নাজিল হবে, যতবার সালাফি বলবে ততবার আল্লাহর লানাত নাজিল হবে। কারণ কিয়ামতের সকাল পর্যন্ত কোন ওয়াহাবি না নিজেকে আহলে হাদিস প্রমাণ করতে পারে, না নিজেকে সালাফি প্রমাণ করতে পারে। খোদার কসম খেয়ে বলি, হাদিস মান্যকারী কেউ যদি নিজেকে প্রমাণ করতে পারে, সারা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে পারে। আজ থেকে 800 বছর পূর্বের মুহাদ্দিসের নিকটে চলে যান, 1000 বছর পূর্বের ইমামদের কিতাব পড়েন, 1200 বছর পূর্বের ইমামদের কিতাব খুলে পড়েন। আল্লাহর কসম খেয়ে বলি, এই পূর্বের ইমামদের কিতাবের মধ্যে যেইগুলি আকীদা লিখে আছে, সেই আকীদাকে যদি মানুষের সামনে খুলে পেশ করা হয়, তো পূর্বের সমস্ত সালাফদের আকীদা এক জায়গাতে জড়ো করলে ওই আকীদার নাম হবে সুন্নি আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের আকীদা হচ্ছে সালাফদের সাথে মেল। আর 2014-তে নতুন আকীদা বানিয়ে নিল, 2025 সালে নতুন আকীদা বানিয়ে নিল। সারা পৃথিবীর মানুষ জানে যে হযরতে উমারে ফারুকের যুগ থেকে নিয়ে 1450 বছর থেকে নিয়ে করোনা ভাইরাস আসা পর্যন্ত মক্কা মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ হচ্ছে 3টি, মক্কা, মদিনা এবং মসজিদে আকসা। এই 3টি মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হতো। কত রাকাত? 20। জোরে বলেন। 20 রাকাত তারাবির নামাজ হতো। কত বছর থেকে? 1450 বছর থেকে। করোনা ভাইরাস যখন চলে আসলো, সৌদি সরকার কি ঘোষণা করলে? 10 রাকাত কাবাতে পড়ে, 10 রাকাত বাড়িতে গিয়ে পড়ে। একে কোন পাগলা কুকুর কামড়াছে চিন্তা করেন। 10 রাকাত পড়লে করোনা ভাইরাস হবে না, 20 রাকাত পড়লে হয়ে যাবে। চিন্তা করছে? এদের মস্তিষ্কে গোবর ভরা আছে। বলছে 10 রাকাত কেন কমালে বেটা? বলছে করোনা ভাইরাস এসেছে যে। তো 10 রাকাত পড়লে তোমাকে ভাইরাস ধরবে না, আর 10 রাকাত বেশি বাড়িয়ে দিলে ভাইরাস ধরে নিবে। তো 1450 বছরের সহি আমলকে বাদ দিয়ে মন গড়া 8 রাকাত তারাবি চালু করেছে। দলিল কি? আমার নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, ওই তাহাজ্জুদের হাদিস ফিট করে বলছেন নবী 8 রাকাত তারাবি পড়েছেন। মানে তারাবিকে তাহাজ্জুদের হাদিসকে বানিয়ে দিল তারাবি। যুক্তি কি দিল? তারাবি তাহাজ্জুদ দুটি হচ্ছে এক নামাজ। 11 মাস যদি পড়ো তাহলে এটা হবে তাহাজ্জুদ, আর রোজার মাসে যদি পড়ো এটা হবে তারাবি। মানে ওয়াহাবির বাপ বাড়িতে থাকলে বাপ, আর বাজারে চলে গেলে আর খালু হয়ে যাবে। মানা যায়? এটাই ওর মানে উদাহরণ। সারা পৃথিবীর বাচ্চা বাচ্চা জানে তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা।
আপনারা সকলে জানেন তারাবি হয় শেষ রাত্রে এই তাহাজ্জুদ, আর তারাবি হয় প্রথম রাত্রে, দুটো এক কি করে হবে? তাহাজ্জুদের জন্য ঘুমানো শর্ত। এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান, যখন আপনার চোখ খুলে গেল তখনই তাহাজ্জুদের টাইম হয়ে গেল, তাই তো? শুনেছেন তো আপনার মাসলা? কিন্তু তারাবির নামাজের জন্য ঘুমানো শর্ত আছে। কেউ যদি মাগরিবে ইফতারি করার পর খেয়ে টেয়ে ঘুমায়, তাহলে তারাবি তো যাবে, ফজরের নামাজও চলে যাবে। না কি বলেন? সারাদিন না খেয়ে আছে বিচারা, কত ভেবে ঘুমাইতে পেরেছেন, নাকও বলবে ফাড় করে আওয়াজ। কিন্তু এরা কত বড় শয়তান, বলে তারাবি তাহাজ্জুদ এক। কিন্তু তাদের ঘরের কিতাব তারিখে আহলে হাদিস, কিতাবটির নাম কি? তারিখে আহলে হাদিস। এই কিতাবের মধ্যে ওয়াহাবি মোল্লা লিখছে কি, ताराबी और तहज्जुद दोनों अलग नमाज है। ताराबी अव्वल रात में पढ़ी जाती है और तहज्जुद की नमाज आखिरी रात में पढ़ी जाती है। ताराबी और तहज्जुद दुটো आलादा नमाज। ताराबी হয় প্রথম রাত্রে আর তাহাজ্জুদ হয় শেষ রাত্রে। ওর বাপ লিখে রেখেছে, ওটা ওর চোখে পড়েনি। ইমাম আহমদ বিন হাম্বল কমবেশ 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। কত লক্ষ হাদিস? 10 লাখ হাদিসের হাফিজ। তিনি মাসলা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ আদায় করার পর তাহাজ্জুদের নামাজ পড়ার ইরাদা রাখে, নিয়ত রাখে আমি তাহাজ্জুদ পড়ব, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সেই ব্যক্তি তারাবির নামাজ পড়ার পর বেতরের নামাজ পড়বে না, হাতে রাখবে। তাহাজ্জুদের নামাজ শেষ রাত্রে পড়ার পর বেতর নামাজ পড়বে। তাহলে এই ফতোয়া দ্বারা কি বোঝা যাচ্ছে? তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। রমজান মাসেও তাহাজ্জুদ হয়, 12 মাস তাহাজ্জুদ হয়, আর তারাবির নামাজ শুধু রমজান মাসে হয়। বিশ্ববিখ্যাত ফকিহ মুহাদ্দিস ইমাম ইবনে কুদামা নিজের কিতাব আল মুকনি, সৌদি আরব রিয়াজ থেকে ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন তাহাজ্জুদ তারাবি আলাদা নামাজ। কোন ব্যক্তি যদি তারাবি পড়ার পর তাহাজ্জুদ পড়তে চায়, বেতর নামাজকে হাতে রাখবে, শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ার পর শেষের দিকে তারাবির নাম এই আপনার বেতর নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম হাজারো দলিল দেওয়া যেতে পারে। এরা মানুষকে গুমরাহ করার জন্য কি বুঝাচ্ছেন? বুখারী শরীফের হাদিস, আম্মাজান আয়েশাকে মানুষ জিজ্ঞাসা করলেন, হুজুর আম্মাজান, নবী পাকের নামাজ রমজানে কেমন ছিল? তো মায়েশা বলছেন, নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিস যখন আপনি প্রথম শুনবেন যে আমাদের নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, আর আমরা 20 রাকাত পড়ছি, তাহলে তো নবীর বিপক্ষে হয়ে গেল না? এটা মন বলবে কি বলবে না? এই শয়তানি খোপড়ি নিয়ে কিছু লোক 8 রাকাত তারাবি পড়ে। আপনাকে বলছি শুনেন, যদি আল্লাহর নবী রমজানে 8 রাকাত তারাবি পড়তেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতো, তাহলে বলেন তো প্রত্যেক সাহাবা 20 রাকাত তারাবি পড়ে নবীর বিপক্ষে আমল করতেন? সাহাবা বিপক্ষে আমল করবেন? না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার উম্মত কোনদিন কোন ভুল কাজে একত্রিত হবে না। সমস্ত মুসলমান কোনদিন ভুল কাজে একত্রিত হবেন না, আর যেই কাজে মুসলমান একত্রিত হয়ে যাবে ওটা ইসলামের দলিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবা একমত হয়েছেন, তাদের ইজমা হয়েছে। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের 5ম খণ্ডের মধ্যে লিখছেন, 20 রাকাত তারাবির প্রতি হযরতে ওমর ফারুকের জামানায় ইজমা হয়ে গেছেন। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছেন। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবার ইজমা হয়েছেন উমর ফারুকের জামানায়। বিশ্ববিখ্যাত ইমাম সারাক্সি আল মাবসুদ কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবায়ে কেরামের হযরতে উমর ফারুকের জামানায় ইজমা হয়ে গেছেন, একমত হয়ে গেছেন। তো নবী যদি 8 রাকাত তারাবি পড়তেন, তো সাহাবায়ে কেরাম নবীর বিপক্ষে 20 রাকাত তারাবির প্রতি কোনোদিন একমত হতেন না। আমার নবী বলেছেন, আমার উম্মত যেই কাজে একমত হয়ে যাবে ওই কাজ কোনোদিন ভুল হবে না, সঠিক হবে। তাই বুঝা কি গেল, হযরতে ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবির নামাজ হয়েছে, এটা নবীর বিপক্ষে নয়, বরং এটাই হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবিটাই হচ্ছে সুন্নাত। নবী রমজানের বাইরে মায়েশাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী রমজানের বাইরে 20 রাকাতের 11 রাকাতের বেশি পড়তেন না।
রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে নবী 13 রাকাত নামাজ পড়তেন। অন্য সাহাবা থেকে বর্ণিত আছে নবী পাক 7 রাকাত পড়তেন। আরেক সাহাবী থেকে বর্ণিত আছে নবী পাক 9 রাকাত পড়তেন। বিভিন্ন রাকাত সংখ্যা নবী থেকে প্রমাণিত আছেন। এগুলো সব তাহাজ্জুদ। এগুলো কি? এটা আমি বলছি না, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী যেই বাবের মধ্যে, যেই অধ্যায়ের মধ্যে এই হাদিসটিকে নিয়েছেন 11 রাকাত নবী রমজানের বাইরে পড়তেন, ইমাম বুখারী এই হাদিসকে স্থান দিয়েছেন তাহাজ্জুদের অধ্যায়ে। তাহাজ্জুদের অধ্যায়ে নিয়ে এসে প্রমাণ করে দিয়েছেন এটা তারাবির হাদিস নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সবাই জানেন বাব হচ্ছে মুহাদ্দিসের আকীদা। বাব হচ্ছে মুহাদ্দিসের আকীদা। ইমাম বুখারীর আকীদা ছিল এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই জন্য ইমাম বুখারী নিজে কিভাবে নামাজ পড়তেন? 8 রাকাত পড়তেন না। ইমাম ইবনে হাজার আসকালানী লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম রাত্রিতেও নামাজ পড়তেন, শেষ রাত্রিতেও পড়তেন। প্রথম রাত্রিতে 8 রাকাতের বেশি অর্থাৎ 20 রাকাত পড়তেন, আর শেষ রাত্রিতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর নিকটে তারাবি আলাদা নামাজ ছিল, তাহাজ্জুদ আলাদা নামাজ ছিল। এই জন্য বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যার কিতাব ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী লিখতেছেন নাসাবা বা'দুহুম ইল্লাল ইসতিরাব। মায়সার হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছেন। ইসতিরাব কেন রয়েছেন? কেউ 11 রাকাতের কথা বলছেন, কেউ 13 রাকাতের কথা বলছেন, কেউ 9 রাকাতের কথা বলছেন, কেউ 7 রাকাতের কথা বলছেন। তো হাদিসের মধ্যে হলে ইসতিরাব। আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল সাব্যস্ত করা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি বলেন না বলেন? কথা বুঝতে পারছেন? শুধু ইমাম ইবনে হাজার আসকালানী নয়, সমস্ত লামাযহাবীদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত ওয়াহাবি আছে তাদের আপন বড় বাপ নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী আউনুল বারির মধ্যে লিখতেছেন, কি লিখছেন? মায়সার হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন ফাতহুল বারিতে এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। তো তাহাজ্জুদের হাদিসকে তারাবি বানিয়ে 8 রাকাত তারাবির নামাজ মূর্খ, জাহিল, নিরেট গাধারা পড়তে পারে, জ্ঞানী গুণী মুসলমান পড়তে পারে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা জাহিল পড়তে পারে, কোনো জ্ঞানী গুণী মুসলমান পড়বে না। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, আমাদের নবী থেকে আর 2টি কিতাবের হাদিস দলিল দেওয়া হয়। সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিস, আর সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটি হাদিস। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে উবাই বিন কাব থেকে বর্ণিত, আল্লাহর নবী রমজান মাসে সাহাবীদেরকে নিয়ে 8 রাকাত নামাজ পড়েছেন। তবে এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হচ্ছে ঈসা বিন জারিয়া। তিনাকে একাধিক ইমামগণ জয়ীফ রাবী বলেছেন, দুর্বল বলেছেন। এই হাদিসের মধ্যে আরেকজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হচ্ছে ইয়াকুব কুম্মি। সেই ইয়াকুব কুম্মিকে ইমাম ইয়াহইয়া বিন মাইন দুর্বল রাবী বলেছেন, ইমাম সাহাবী দুর্বল রাবী বলেছেন, হাজারো ইমামগণ বলেছেন এরা হচ্ছে দুর্বল রাবী। আর একটি হাদিসের মধ্যে যদি 3টা রাবী জয়ীফ থাকে তো হাদিসটা শুধু জয়ীফ হয় না, যায়ীফুন জিদ্দা, সবচাইতে লো কোয়ালিটির দুর্বল হাদিস থাকে। কথা বুঝতে পারছেন? একটি হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী যদি জয়ীফ হয় হাদিসটা জয়ীফ, আর 2 জন যদি হয় তো আরো বেশি জয়ীফ, আর 3টা রাবী যদি দুর্বল হয়ে যায় তাহলে সবচাইতে বেশি জয়ীফ। কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা? তো সবচাইতে বেশি দুর্বল হাদিস দিয়ে 8 রাকাত তারাবির নামাজ বেটা বানিয়ে বলছে আমরা সহিহ হাদিস মাননে वाला। বলেন এই চাপ্পাল চোর কি চপ্পল চোর নয়? কত বড় বেঈমান, কত বড় মিথ্যুক! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জাল বানায়, সহিহকে জাল, জালকে সহিহ বানায়, আর দাবি করে আমরা সহিহ হাদিস মানি। অথচ নবীর দুর্বল হাদিস দিয়ে এই বেটা সহিহ তারাবি প্রমাণ করছে 8 রাকাত। কপালে দাগ আছে কি নাই বাবা চিন্তা করেন। কবরে গেলি তো বুঝতে পারবে কত ক্ষতি কপালে লেগে আছে। তবে আলহামদুলিল্লাহ আমরা যে 20 রাকাত তারাবি পড়ি, আপনার সামনে একটা না দুটা নয় একাধিক সহিহ হাদিস পেশ করবে, একটু লক্ষ্য করে শুনেন। তাদের আরেকটি দলিল, এই দলিলটা খণ্ডন করি। সহিহ ইবনে খুজাইমার 8 রাকাতের হাদিস জয়ীফ। তারপরে সহিহ ইবনে হিব্বানের 8 রাকাতের হাদিস নিতান্তই জয়ীফ হাদিস। তারপরে বুখারীর হাদিস তাহাজ্জুদের তারাবির হাদিস নয়। তারপরে আরেকটি হাদিস তারা পেশ করে, কিতাবটির নাম মুয়াত্তা ইমামে মালিক। কি নাম? মুয়াত্তা ইমামে মালিক।
এই কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মনে রাখবেন এমনও হাদিস হয় যার সনদ সহি হয় কিন্তু শব্দ জাল হয়, সনদ সহি শব্দ মিথ্যা। এমন হাদিস হয় যে সনদ মিথ্যা কিন্তু শব্দ সহি, এরকম হাদিস হয়। এর উদাহরণ আপনাকে আমি দিয়ে দিচ্ছি। মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে একটি হাদিস রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানাতে উবাই বিন কাবকে, তামিম দারিকে, দুইজন সাহাবীকে কত রাকাত তারাবির হুকুম করলেন? ইহদি আশারা রাকাত, 11 রাকাত তারাবির হুকুম করলেন, সনদ সহি। তো উমর ফারুক 11 রাকাতের যদি হুকুম করেন, তাহলে অন্যান্য সাহাবারা কত রাকাত তারাবি পড়বেন? জোরে বলেন। 11 রাকাতে না পড়বে? নবীর খলিফা আল্লাহর নবী বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। নবী বলছেন আমারও হুকুম মানতে হবে, আমার খলিফাদেরও হুকুম মানতে হবে। আল্লাহ কুরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আর উলিল আমর হুকুম দাতাদের হুকুম মানো। অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, এর অর্থ নবীর খলিফাকেও বোঝানো হয়েছে, হক্কানি ফকিহকেও বোঝানো হয়েছে। অর্থাৎ নবীর খলিফা, খলিফায়ে রাশিদিন যিনাদেরকে বলা হয়, তাদের হুকুমও মানতে হবে। তো হযরতে ওমর ফারুক হুকুম করেছেন 11 রাকাত, আর প্রত্যেক সাহাবী পড়ছেন 20 রাকাত, তাহলে হুকুম পালন হবে না বিরোধিতা করা হবে? কথা বলেন। হুকুমের বিপক্ষে আমল হবে কি হবে না? আর যদি বিপক্ষে আমল হয়, তাহলে হযরত ওমর ফারুক তিনাদেরকে বাধা দিতেন কি দিতেন না? অবশ্যই বাধা দিতেন, কিন্তু তিনি বাধা দেননি। সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুকের জামানায় কত রাকাত তারাবি হতেন, কত রাকাত হুকুম করেছিলেন? তাহলে 11 রাকাতের হাদিসটা কি হবে? লক্ষ্য করে শুনেন মুসলমান। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে আব্দুল বার তিনি নিজের কিতাব আল ইস্তিসকারের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? হযরতে ওমর ফারুক 20 রাকাতের নির্দেশ দিয়েছেন, এটাই হচ্ছে সহিহ হাদিস। আর 11 রাকাতের নির্দেশ দিয়েছেন ওয়াহমুন ওয়া খালাতুন, এটা হচ্ছে বর্ণনাকারীর ভুল ধারণা। কি ধারণা? ভুল ধারণা। তিনি ভুল করে 11 রাকাতের কথা বলেছেন, আসলে হুকুম হয়েছিল 20 রাকাত তারাবি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর দলিল কোথায় আছে? কিতাবটির নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক। ইমাম বুখারী মুসলিমের শিক্ষক, তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, হযরতে দাউদ বিন কায়েস মুহাম্মদ বিন ইউসুফ থেকে বর্ণনা করছেন, আর তিনি হযরতে সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করছেন। তিনি বলতেছেন, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনগণ হযরতে ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তেন। হযরতে ওমর ফারুক সাহাবীকে, তাবিঈনগণকে 20 রাকাতের প্রতি জমা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবি পড়ার জন্য একত্রিত করেছিলেন মসজিদে। এটা হুকুম হলো কি হলো না? এই জোরে বলেন, এটা হুকুম হলো কিনা? কোন জিনিসের প্রতি জমা করা, এটাকে তো হুকুম বলা হয়। তো হযরত ওমর ফারুক 20 রাকাত তারাবির হুকুম করেছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে স্পষ্ট কাঁচের মতন টেলটেলা সহিহ হাদিস। না ইয়ার রাবির মধ্যে কোনো গড়বড়ি আছে, না শব্দের মধ্যে গড়বড়ি আছে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো 11 রাকাতের যে হাদিসটা আছে, রাবির এটা ভুল করে 11 রাকাত বলে দিয়েছেন। এটা ইমাম ইবনে আব্দুল বার এই কথাটি উল্লেখ করেছেন আল ইস্তিসকার কিতাবের মধ্যে। তাহলে যেটা ভুল করে বলেছেন সেটার প্রতি আমল হবে, না যেটা সহি ভাবে বলেছেন সেটার প্রতি আমল হবে? যারা ভুলটার প্রতি আমল করবে তারা 8 রাকাত পড়বে, যারা সহিটার প্রতি আমল করবে তারা 20 রাকাত পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব লে আহাদিসিল মুফতারা, এই কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস নিয়েছেন। হাসান হাদিস ও ইসলামের দলিল। হাসান হাদিস কি? ইসলামের দলিল। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক উবাই বিন কাবকে ডাকলেন, তুমি মানুষকে জমা করে কোরআন তো সুন্দর পড়তে জানো, 20 রাকাত তারাবি পড়াও। কত রাকাত তারাবি? 20 রাকাত তারাবি, আর 3 রাকাত বেতর পড়াও। ইমাম মাকদিসি হাদিসটি উল্লেখ করে বলছেন, ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। হাসান হওয়ার কারণ কি? এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, যিনার নাম হলো আবু জাফর আর রাজি।
এই রাবির ব্যাপারে কয়েকজন ইমাম মন্তব্য করেছেন যে ইনি হচ্ছেন দুর্বল বর্ণনাকারী জয়ীফ রাবি, আবার অনেক ইমাম বলেছেন ইনি হচ্ছেন সহি রাবি। তো কোন ইমামের ব্যাপারে কিছু মুহাদ্দিসিন বলছে দুর্বল রাবি, আবার অনেক মুহাদ্দিসিন বলছেন সহি রাবি। এই রকম বর্ণনাকারী যদি কোনো হাদিসে থাকে তার মধ্যে সামান্য পরিমাণে দুর্বলতা থাকে, তাহলে ওই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম হাসান বলেন। আর হাসান হাদিস হচ্ছে ইসলামের দলিল। এই আবু জাফর আর রাজিকে একাধিক ইমাম বিশ্বস্ত এবং সহি রাবি বলেছেন। তারিখে বাগদাদ কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে। ইমাম জাকারিয়া সাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তিনি হচ্ছেন সহি বর্ণনাকারী। আরো হাজারো ইমামগণ বলছেন তিনি হচ্ছেন সহি বর্ণনাকারী। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন তিনি হচ্ছেন সহি বর্ণনাকারী। এই জন্য হাদিসটিকে হাসান বলা হয়েছে। তো সহি হাদিস দ্বারা, হাসান হাদিস দ্বারা প্রমাণিত হযরতে উমারে ফারুক 20 রাকাতের হুকুম করেছিলেন, 8 রাকাতের নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কত রাকাত তারাবি পড়তে হবে বাবা? 20। একটু জোরে বলেন কত রাকাত পড়তে হবে? 20 রাত। তো সোশ্যাল মিডিয়াতে যেগুলো মৌলবি ঘ্যাও ঘাও করে এগুলো সব দুর্বল হাদিস নিয়ে ঘ্যাও ঘাও করে, বুঝতে পারছেন? আর আপনার বাপের এলাকাতে কুত্তাকেও মানুষ শের বানিয়ে দিতে পারে, পারে কি পারে না? আমি আপনাদের এলাকাতে এসেছি, কোন লোক এসেছি না আমার সামনে দাদাগিরি দেখাইতে পারে ভাই, আমি কি বলবো? আমার বাড়িতে নদীর ওই পারে, নাকি বলে? আর এই লোকটা যদি নদীর ওই পারে গিয়ে দাদাগিরি দেখায় তাহলে নদীতে ডুবিয়ে মেরে দেবো, নাকি বলে? ও সাহসই পাবে না। তো আপনার গলিতে তার ভক্তদেরকে বোকা বানানোর জন্য কিছু সোশ্যাল মিডিয়াতে নোংরা আবর্জনা বেরিয়েছে, টুপিওয়ালা শয়তান। এরা মানুষকে বলতে যে 8 রাকাত তারাবি পড়তে যায়। দুনিয়ার সমস্ত সাহাবা 20 রাকাত তারাবি পড়েছেন, এরা হাদিস বুঝেনি, এ বেটা হাদিস বুঝেছে। কোথায় থেকে? আমেরিকার ফান্ডিং থেকে। তাই এদের থেকে সাবধান থাকতে হবে। আর সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন, একাধিক সহিহ হাদিস বর্ণিত আছে। হযরত উমর ফারুক 20 রাকাতের আদেশ করেছেন, তাই উসমান গনির জামানায় 20 রাকাত তারাবি হবে। হযরত আলীর জামানায় সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে সহিহ হাদিস, হযরত আলী মানুষজনকে নিয়ে 20 রাকাত তারাবি পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মুজতাহিদ তবকার সাহাবী, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তিনি 20 রাকাত তারাবি লোকজনকে পড়াতেন। তো উমর ফারুকের জামানায় যদি 11 রাকাতের হুকুম হতো, তাহলে আলীও 11 রাকাত পড়তেন, তারপরে উসমানও 11 রাকাত পড়তেন, তিনাদের যুগের লোকেরাও 11 রাকাত পড়তেন। কিন্তু সাহাবী তাবেঈনগণ 20 রাকাত তারাবি 3 রাকাত বেতর করেছেন। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবিরই আদেশ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাকে বলে দিই, তারাবির নামাজ সুন্নাত না নফল বাবা? জোরে বলেন। সুন্নাত। সুন্নাত। এরা মানুষকে বলতে চাই তারাবির নামাজ হচ্ছে নফল, 8 পড়লেও পড়ো, 20 পড়লেও পড়ো। এরা মানুষকে বোকা বানানোর জন্য একটা যুক্তি অবলম্বন করেছে। কি যুক্তি? বলে কেউ যদি 20 রাকাত তারাবি 1.5 ঘন্টাতে পড়ে, আর কেউ যদি 8 রাকাত তারাবি 2 ঘন্টাতে পড়ে, তাহলে 8 রাকাতেই পড়া ভালো। চিন্তা করছেন বাবা? আচ্ছা বলেন তো বাবা, আপনাদের দিকে ইটের ভাটা হয় না? ইটের ভাটা 1000 যদি ভাটার উপরে কোনো ব্যক্তি চাপিয়ে দেয়, তো 1000 ভাটাতে ইট চাপালে তাকে 700 টাকা পাওয়া যাবে। কত টাকা? 700 টাকা পাওয়া যাবে। কোন ব্যক্তি যদি 2 ঘন্টাতে 1000 ইট ভাটাতে চাপিয়ে দেয়, আর কোন ব্যক্তি যদি 500 ইট 4 ঘন্টাতে চাপায়, কারটা ভালো হলো? কথা বলে, কারটা ভালো হলো? তো ও যেমন যুক্তি তো আমিও যুক্তি তো দিতে পারি ভাই, তো শরীয়ত যুক্তিতে চলে। তারাবির নামাজ 20 রাকাত বলে একটু স্পিড পড়ায়, তবে অতিরিক্ত এখন যারা ট্রাক্টর চালাচ্ছে, মাহিন্দ্রা ট্রাক্টর, এরকম জায়েজ নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহিম মালিক ইমাম সাহেব বুঝতে পারেন না কি বলাচ্ছে। শান্ত সুষ্ঠুভাবে তারাবির নামাজ পড়বে, এতটুকু স্পিড করতে পারে যেন প্রত্যেকটা শব্দ সুন্দরভাবে বের হয়, মানুষ বুঝতে পারে। আর শব্দের মধ্যে যদি পরিবর্তন হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহ, তাহলে এটা তারাবি হবে না বাবা, জিম করা হবে, ব্যায়াম, শরীরটা ভালো থাকবে। কিন্তু এখানে ভালো থাকবে, কিন্তু কবরে গেলে আবার জাহান্নামের আগুনে যাবে। তো 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। এরা মানুষকে বলতে চায় তারাবির নামাজ হচ্ছে নফল, 8 রাকাত পড়লে পড়ো, 12 রাকাত পড়লে পড়ো, 20 রাকাত পড়লে পড়ো। মানে কেউ কেউ এরকম বলে, কেউ কেউ আবার বলছে যে 20 রাকাতের হাদিস জাল, 8 রাকাত পড়তে হবে। তবে বিরাদে ইসলাম একটি কথা মনে রাখবেন, এ বাবা, 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কি? সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা ছাড়লে নেকি না গুনাহ? এই জোরে বলেন। গুনাহ। 20 রাকাত তারাবি সুন্নাতে মুআক্কাদা, কেউ যদি 18 রাকাত পড়ে 2 রাকাত ছাড়ার গুনাহ হবে।
কেউ যদি 16 রাকাত পড়ে 4 রাকাত ছাড়ার গুনাহ হবে, কেউ যদি 8 রাকাত পড়ে 12 রাকাত ছাড়ার গুনাহ হবে। তো 8 রাকাত তারাবি পড়ে বেটারা গুনাহ করছে আর বলছেন নফল নামাজ, এটা ওর বাপের ঘরের ফতোয়া। এটা কোন নামাজ? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম, সবাই তিনাকে সর্বশ্রেষ্ঠ আলিম মানেন তিনার জামানা। তিনি নিজের কিতাব আহিয়া উলুমিদ্দিনের মধ্যে লিখছেন তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখছেন আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত সুন্নাত, এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সমস্ত মুহাদ্দিসিন বলছে 20 রাকাত সুন্নাত, আর আজকের বাংলা পড়নেওয়ালা গুগল মুফতি বলছে 8 রাকাত সুন্নাত। চিন্তা করছে? এদের ব্যাপারে রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে, কাজ্জাব এবং দাজ্জাল। এমন এমন হাদিস পড়বে, ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। আজকে যেইগুলো মসজিদ আশেপাশে দেখবেন 8 রাকাত পড়ে, এরাও 10 বছর পূর্বে 20 রাকাত পড়তো। কথা বুঝতেন? এরাও 10 বছর পূর্বে 20 রাকাত তারাবি পড়তো। এই জন্য বিরাদর ইসলাম, ঈমান লুটনেওয়ালা শয়তান মৌলবি সেজে বেরিয়েছেন। তাই আমার আলা হযরত আজ থেকে প্রায় 150 বছর পূর্বে বলেছেন, সুনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি হ্যায়, সোনে वालो জাগতে রহিও চোরোं की रखवाली। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাইয়্যিদ মাওয়ালিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়াসসালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুম ওয়াসসালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহ পাকের লানাত। দেখেন বিরাদর ইসলাম, যারা মিথ্যা কথা বলে তাদের প্রতি আল্লাহ পাকের